ইরানের ইউরেনিয়াম হাঁপাহে যায় রাশিয়া। ইরান কি রাশিয়ার প্রস্তাব মেনে নেবে? ইরানকে শিক্ষা দিতে গিয়ে নাকানি চুবানি খেঁচেছে ডোনাল্ড ট্রাম্প। শেষমেশ ইরানের ইউরেনিয়াম নিয়ে দাবার চাল চালছে। এরপর জানাবো কৌশল দিয়েই কাবু করছে তেহরান। এবং সর্বশেষ জানাবো ভয়াবহ সংকটে ইসরায়েলি সেনাবাহিনী। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন। ইরানের ইউরেনিয়াম হাতাহে চায় রাশিয়া। ইরান কি রাশিয়ার প্রস্তাব মেনে নেবে? একদিকে মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে মার্কিন ড্রোন আর ইরানি মিসাইলের গর্জন, আর অন্যদিকে মস্কোর রেড স্কয়ারে পুতিনের এক অভাবনীয় জাল। বিশ্ব রাজনীতির দাবারু ভ্লাদিমির পুতিন এবার এমন এক প্রস্তাব দিলেন যে আসনে হোয়াইট হাউসের কপালে চিন্তার ভাঁজ। ইরানকে পরমাণু বোমা বানাচ্ছে, নাকি মস্কো নিজেই হতে চলেছে তেহরানের রক্ষা কবচ? আজ আমরা ব্যবচ্ছেদ করব পুতিনের সেই বিতর্কিত ইউরেনিয়াম অফার। মস্কোর বিজয় দিবসের প্যারেড তখন তুঙ্গে, চারদিকে অস্ত্রের ঝনঝনানি আর রুশ সেনাদের মার্চ পাস্ট। ঠিক সেই মুহূর্তে মঞ্চে দাঁড়িয়ে ভ্লাদিমির পুতিন শোনালেন এক নতুন সমীকরণ। ইউক্রেন যুদ্ধের আবহেও পুতিনের নজর এখন তেহরানের দিকে। তিনি সাফ জানিয়ে দিলেন, ইরান কোনো পরমাণু অস্ত্র বানানোর চেষ্টা করছে না, আর যদি পশ্চিমের সন্দেহ থাকে তবে ইরান সেই ইউরেনিয়াম রাশিয়ার হাতে তুলে দিবে। পুতিনের এই প্রস্তাব কোনো সাধারণ কূটনৈতিক চাল নয়। তিনি বলছেন, আমাদের দরজা খোলা, ইরান তার ইউরেনিয়াম মজুদ আমাদের কাছে পাঠাতে পারে। কিন্তু কেন? কারণ তেহরান ওয়াশিংটনের যে মস্কোকে বেশি বিশ্বাস করে, ইরান যদি তাদের ইউরেনিয়াম রাশিয়ার হাতে তুলে দেয় তবে মার্কিন চাপের মুখ থেকে তারা সাময়িক স্বস্তি পাবে, এমনটাই মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা। বর্তমানে ইরানের কাছে রয়েছে 60% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়ামের এক বিশাল ভাণ্ডার। এই 60% থেকে 90% পৌঁছানো মাত্র সময়ের ব্যাপার। আর 90% সমৃদ্ধ ইউরেনিয়াম মানেই হাতে আসবে পরমাণু বোমা। ওয়াশিংটন বারবার দাবি করছে ইরান অস্ত্র বানাচ্ছে, কিন্তু পুতিন সেই দাবিকে নস্যাৎ করে দিয়ে বলছেন সবই শান্তিপূর্ণ কাজের ব্যবহারের জন্য। পুতিন কেবল প্রস্তাব দিয়েই ক্ষান্ত হননি। তিনি জানিয়েছেন পুরো প্রক্রিয়াটি হবে জাতিসংঘের পরমাণু সংস্থা বা IAEA এর করা নজরদারিতে। রাশিয়া বলছে তারা এই ইউরেনিয়াম নিয়ে যৌথভাবে অসামরিক জ্বালানি তৈরি করবে, অর্থাৎ ইরানের ইউরেনিয়াম থাকবে রাশিয়ার পকেটে, কিন্তু তদারকি করবে জাতিসংঘ। এই ত্রিমুখী কৌশলে পশ্চিমের মুখ বন্ধ করতে চাইছেন ক্রেমলিন অধিপতি। খবরের গভীরে গেলে দেখা যায় এর পেছনে রয়েছে রাশিয়ার বিশাল পরমাণু সংস্থা রোসাতমের বাণিজ্যিক স্বার্থ। ইরান থেকে আনা সমৃদ্ধ উপাদান দিয়ে তারা তাদের সিভিলিয়ান রিঅ্যাক্টরের জন্য জ্বালানি তৈরি করতে পারবে। একদিকে বিশ্বশান্তি প্রতিষ্ঠার তকমা, আর অন্যদিকে রাশিয়ার জ্বালানি বাজারে একচেটিয়া আধিপত্য। এক ঢিলে দুই পাখি মারার পরিকল্পনা করছেন পুতিন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকশি ইতোমধ্যেই মস্কোতে পৌঁছেছেন। পুতিন এবং ল্যাব্রাওয়ের সঙ্গে তার রুদ্ধদ্বার বৈঠক কি নতুন কোনো সমীকরণের ইঙ্গিত দিচ্ছে? মার্কিন প্রশাসন অবশ্য এই প্রস্তাবকে সরাসরি নাকচকোচ করে দিয়েছে। হোয়াইট হাউসের ধারণা, রাশিয়ার হাতে ইউরেনিয়াম থাকা মানেই তা পশ্চিমের বিরুদ্ধে এক বিরাট ব্ল্যাকমেইল অস্ত্র হিসেবে ব্যবহৃত হতে পারে। ইউক্রেন যুদ্ধ নিয়ে যখন রাশিয়া কোণঠাসা, তখন মধ্যপ্রাচ্যের এই সংকটে নিজেকে ত্রাতা হিসেবে তুলে ধরছেন পুতিন। তিনি স্পষ্ট করে দিচ্ছেন, বিশ্ব আর এক মেরুকেন্দ্রিক নয়। আমেরিকার রক্তচক্ষু উপেক্ষা করে মস্কো এখনও পরমাণু রাজনীতির মূল কারিগর হয়ে উঠতে পারে। এই ইউরেনিয়াম স্থানান্তর সফল হলে রাশিয়ার রাজনৈতিক গুরুত্ব কয়েক গুণ বেড়ে যাবে। ইরানকে শিক্ষা দিতে গিয়ে নাকানি চুবানি খেঁচেছে ডোনাল্ড ট্রাম্প। শেষমেশ ইরানের ইউরেনিয়াম নিয়ে দাবার চাল চালছে। ইরানকে শিক্ষা দিতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প শেষমেশ দাবার চাল বদলে দিলেন দক্ষিণ আমেরিকার আঙিনায়।
দীর্ঘদিনের বৈরিতা আর তপ্ত বাক্য বিনিময়ের অবসান ঘটিয়ে ভেনেজুয়েলা থেকে বিশাল পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দ করেছে মার্কিন প্রশাসন। তেহরানের উপর চরম বিরক্ত ট্রাম্প যখন মধ্যপ্রাচ্যে কাঙ্ক্ষিত সাফল্য পাচ্ছিলেন না, তখনই কারাগাছের পারমাণবিক গবেষণাগারে হারা দিয়ে এই নাটকীয় জয় তুলে নিলেন তিনি। শুক্রবার মার্কিন জ্বালানি দপ্তর থেকে আসা ঘোষণাটি যেন পুরো বিশ্বজুড়ে এক বড়সড় ভূরাজনৈতিক কম্পন সৃষ্টি করেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের সরাসরি নির্দেশে পরিচালিত এক গোপন অভিযানে ভেনেজুয়েলার একটি পুরনো ল্যাবরেটরি থেকে প্রায় 1.5 কেজি উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়া হয়েছে। ওয়াশিংটন এ ঘটনাকে কেবল একটি সামরিক অভিযান নয়, বরং পুরো বিশ্বের জয় হিসেবে বর্ণনা করে নিজেদের শ্রেষ্ঠত্ব আরও একবার জাহির করল। পারমাণবিক সুরক্ষা বিভাগের প্রধান ব্র্যান্ডন উইলিয়ামস অত্যন্ত গর্বের সাথে জানিয়েছেন যে এই ইউরেনিয়াম সরিয়ে ফেলার মধ্য দিয়ে ভেনেজুয়েলার একটি নতুন অধ্যায় সূচিত হলো। আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা বা IAEA এই অভিযানকে ইতিহাসের অন্যতম জটিল ও সংবেদনশীল কাজ হিসেবে স্বীকৃতি দিয়েছে। কারাকাসের ঠিক পাশেই অবস্থিত সেই গোপন আস্তানা থেকে নৌ ও স্থলপথে অত্যন্ত সতর্কতার সাথে তেজস্ক্রিয় পদার্থগুলো এখন আমেরিকার সাউথ ক্যারোলাইনের একটি নিরাপদ সরকারি কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে। ভেনেজুয়েলার এই রাজনীতির ভোলবদন শুরু হয়েছিল গত 3 জানুয়ারি, যখন দীর্ঘদিনের শাসক নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পর হোয়াইট হাউসের সাথে কারাকাসের সম্পর্কের সমীকরণ রাতারাতি পাল্টে যায়। ট্রাম্প প্রশাসন এখন মাদুরোর উত্তরসূরি ডেলসি রদ্রিগেজকে স্বীকৃতি দিয়ে ক্ষমতার মসনদে বসিয়েছে। তবে এই বন্ধুত্বের আড়ালে রয়েছে এক প্রচ্ছন্ন হুমকি, কারণ মার্কিন শর্ত অমান্য করলে রদ্রিগেজের পরিণতি মাদুরোর চেয়েও ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দিয়ে রাখা হয়েছে। মূলত ভেনেজুয়েলার বিশেষ জ্বালানি ও খনি কেন্দ্রগুলো মার্কিন কোম্পানিগুলোর জন্য উন্মুক্ত করে দেয়াই ছিল ট্রাম্পের এই নতুন সখ্যতার প্রধান উদ্দেশ্য। সম্প্রতি CIA প্রধান সহ শীর্ষ মার্কিন কর্মকর্তাদের ঘন ঘন কারাকাজ সফর এবং 60 বছর পর পুনরায় সরাসরি বাণিজ্যিক বিমান চলাচল শুরু হওয়া সেই ইঙ্গিতই দিচ্ছিল। এমনকি বন্ধ হয়ে যাওয়া মার্কিন দূতাবাসও এখন পুনরায় সচল করা হয়েছে, যা দুই দেশের নতুন বাণিজ্যিক সখ্যতাকে আরও পাকাপোক্ত করেছে। বিশ্বের বৃহত্তম খনিজ তেলের ভাণ্ডার হাতে পাওয়ার সম্ভাবনায় ব্যবসায়ী মহল উল্লাস প্রকাশ করলেও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের আগুন জ্বলছে। গণতন্ত্রকামী আন্দোলনকারীরা অভিযোগ করেছেন যে ট্রাম্প নিজের স্বার্থে নোবেলজয়ী নেত্রী মারিয়া কারিনা মাজাদোকে অবজ্ঞা করছেন। ডেলসি রদ্রিগেজের সাথে হাত মিলিয়ে ট্রাম্প আদতে ভেনেজুয়েলার প্রকৃত বিরোধী কণ্ঠস্বরকে গলা টিপে হত্যা করছেন বলে সরব হয়েছেন অধিকার কর্মীরা। এদিকে ভেনেজুয়েলা থেকে ইউরেনিয়াম জব্দ করার এই ঘটনাকে ইরানের প্রতি একটি করা বার্তা হিসেবে দেখা হচ্ছে। গত ফেব্রুয়ারিতে ইরানের সাথে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই তেহরানের কাছে থাকা প্রায় 408 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম দখল করা ছিল ট্রাম্পের প্রধান লক্ষ্য। সেই অভিযানে পুরোপুরি সফল হতে না পারলেও ভেনেজুয়েলার এই মজুদ হাত করে ট্রাম্প বিশ্বমঞ্চে নিজের হারানো প্রতাপ পুনরুদ্ধারের চেষ্টা করছেন। নাটকীয় এই ঘটনায় দক্ষিণ আমেরিকার রাজনীতিতে ওয়াশিংটনের আধিপত্য এখন তুঙ্গে। একদিকে খনিজ সম্পদের দখল আর অন্যদিকে পারমাণবিক অস্ত্র তৈরির কাঁচামাল জব্দ করে ট্রাম্প প্রশাসন এক ঢিলে 2 পাখি মারল। ইরান ইস্যুতে কোণঠাসা ট্রাম্প এখন ভেনেজুয়েলাকে হাতিয়ার করে বিশ্ব রাজনীতিতে নতুন কোনো মেরুকরণ ঘটান কিনা সেটি এখন দেখার বিষয়। কৌশল দিয়ে কাবু করছে তেহরান। সাম্প্রতিক সংঘাতে আমেরিকার হামলায় ইরানের প্রথাগত নৌবাহিনীর অনেক বড় বড় রণতরী ধ্বংস হয়ে গেছে, কিন্তু সমুদ্রপথে তেহরানের আসল শক্তি এখনো অক্ষত রয়েছে বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা। তাদের মতে নৌপথের যুদ্ধে বড় রণতরীর উপর কখনোই নির্ভরশীল ছিল না ইরান। দীর্ঘদিন ধরেই ভিন্নধর্মী ও অপ্রথাগত নৌকৌশলের উপর ভর করে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে ইরান। আর ইরানের সেই কৌশলই এখন হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য বড় মাথা ব্যথা হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে ইরানের সবচেয়ে কার্যকর সামুদ্রিক শক্তি হচ্ছে ইসলামিক বিপ্লবী গার্ড IRGCর অধীনে পরিচালিত ছোট ছোট দ্রুতগতির অ্যাটাক বোট। এছাড়া রয়েছে ড্রোন, সামুদ্রিক মাইন ও গোপন হামলা ভিত্তিক নৌকৌশল।
হরমুজ প্রণালীতে দাপিয়ে বেড়ানো এই বাহিনীকে মশা বাহিনী নামে অভিহিত করছেন সামরিক বিশেষজ্ঞরা। এই ছোট বোটগুলো খুব কম উচ্চতায় পানির কাছাকাছি চলাচল করে, ফলে রাডারে সহজে ধরা পড়ে না। অনেক সময়ের মার্কিন নজরদারি ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে এগুলো লক্ষ্যবস্তুর কাছাকাছি পৌঁছে যায়। বিশেষজ্ঞদের মতে প্রচলিত যুদ্ধজাহাজ ধ্বংস করা তুলনামূলক সহজ হলেও এ ধরনের ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট নৌযান শনাক্ত ও প্রতিহত করা অনেক বেশি কঠিন। বিশেষ করে হরমুজ প্রণালীর ভৌগোলিক অবস্থান ইরানের জন্য বড় সুবিধা তৈরি করেছে। বিশ্বের গুরুত্বপূর্ণ এই নৌপথটি অত্যন্ত সংকীর্ণ এবং বিকল্প পথ প্রায় নেই বললেই চলে। ফলে অল্প সংখ্যক ছোট বোট দিয়েও আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলে বড় ধরনের ঝুঁকি তৈরি করা সম্ভব। রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের গবেষক সিদ্ধার্থ কৌশলের মতে, হরমুজ প্রণালীর এত বিশাল জলসীমায় প্রতিটি জাহাজকে নিরাপত্তা দেওয়া আমেরিকার জন্য অত্যন্ত কঠিন। কারণ ছোট ছোট অটাক বোট নিয়ে গেরিলা ধাঁচের যুদ্ধকৌশল অবলম্বন করছে ইরানের নৌবাহিনী। বাস্তব যুদ্ধে এটি অনেক বেশি কার্যকর। হাডসন ইনস্টিটিউটের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের এই নৌবাহিনী মাঝে মধ্যেই সাধারণ মাছ ধরার নৌকা ব্যবহার করে গোপনে সামুদ্রিক মাইন পেতে রাখে। এতে মার্কিন নজরদারি ব্যবস্থা আরও জটিল হয়ে পড়ে। একই সঙ্গে দ্রুতগতির ছোট বোট এবং ড্রোন ব্যবহার করে আকস্মিক হামলার সক্ষমতাও বাড়িয়েছে ইরান। বিশ্লেষকদের মতে এসব নৌযান তুলনামূলক সস্তা হওয়ায় যুদ্ধের সময় দ্রুত নতুন ইউনিট তৈরি করা যায়। ফলে পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও ইরান তাদের এই নৌ ক্ষমতা ধরে রাখতে সক্ষম হচ্ছে। এছাড়া ইরানের দক্ষিণ উপকূল জুড়ে পাহাড়ি এলাকায় লুকিয়ে রাখা হয়েছে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। মোবাইল এই মিসাইল সিস্টেমগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে নেওয়া যায়, ফলে সেগুলো শনাক্ত ধ্বংস করা কঠিন হয়ে পড়ে। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের বড় বড় যুদ্ধজাহাজ ধ্বংস করে ফেললেও আমেরিকার তেমন একটা কৌশলগত লাভ হয়নি। কারণ বর্তমানে ছোট ছোট অটাক বোট নিয়ে হরমুজ প্রণালী দখলে নিয়েছে ইরানি বাহিনী। আর এত ছোট ছোট অটাক বোটকে ধ্বংস করা মার্কিন নৌবাহিনীর জন্য বেশ কঠিন। তাই বড় রণতলীর পরিবর্তে ছোট 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 বোটের মাধ্যমে ইরানের নৌবাহিনী আবারও জেগে উঠেছে বলে মনে করছেন তারা। দর্শক, এই ছিল আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।